মিম ভাই কি মস্কারি করতে লাগবে না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়াখান সদাগর মিয়া সদাগরের পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে, তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে, না হলে তাকে এলাকাবাসী গণপিটানি দেওয়ার চেষ্টা করছিল। যারা আছেন এলাকার আমাদের গুলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন। আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি। আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি বলো তো। আমরা এখানে মনের সামনে দাঁড়িয়ে আসিনি, উনি কয়েকবার আমাকে মুখে দেখে লাস্টে আমাকে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে তোর মামলা আছে তুই আই, মানে ও আমাকে টানে নিচ্ছে। লাস্টে আমি ওকে ইয়ে করতেছি, এটা আমার বিশাল মামলা। আচ্ছা আপনি যদি আমাদেরকে বলেন কি জানলেন এবং আমরা তো দেখছি ওনাকে অনেকে মারার চেষ্টা করছে, কি লোকজন ওকে ধরছে, ধরার পর বলতেছে উনি পরিচয় দিচ্ছে সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম, ওনার কার্ডটা কোথায়? যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান। ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই, কার্ড আসতেছে, কার্ড সেনাবাহিনীর গাড়িতে মধ্যে আছে, এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে। উনি বিপি নাম্বার সহ বলেছেন, বিপি নম্বর আপনাকে বলছে। আচ্ছা আমরা আসলে আপনি আমাকে বলেন আসলে এই যে আপনি এখানে দেখলেন ওনাকে আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন, আসলে কি পরিচয় দিচ্ছে তিনি? উনি তো সেনাবাহিনী পরিস্থিতি দিচ্ছে। এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরি গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে, আমি দেখি অনেক দিন উনি থাকে। এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে। এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়িটা এখানে দাঁড়াইতে আমার ছোট ভাই আনোয়ার আসছিল, আসার পরে ওনার পিস আমি আসছি, আসার পরে ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে। আমরা ডকুমেন্ট উনি দেখাতে পারতেছে না। উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো, তুমি কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে। এখন এই লকডাউন এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো, তো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে, তো উনি ডকুমেন্ট দেখাইতে হবে না? উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না। আপনাদের প্রকৃত সেনাবাহিনী হলে অবশ্যই দেখা যাবে। আমরা সর্দার শহীদ বলছি ওনাকে, আমি সর্দার শহীদ বলছি ওনাকে। এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো, ওদের নম্বর আছে, ওদের হাতে আমরা তুলে দেবো ওনাকে। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন কিছু? হ্যাঁ বলেন। আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সকুরিয়ার থেকে আসছি 7 দিন ব্যবসার মাল কাটার জন্য। উনি আমি সিএনসি থেকে নামছি, আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে, আমার উপর হামলা দিয়েছিল। সগো ধাক্কা খাইছে, সগো ধাক্কা খাইছে। উনার সাহসে মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয়। সগো ধাক্কা খাইছে আধা ঘন্টা আগে। আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট, ব্যবসা করি আমি। মানে উনি আমার চোখে ধাক্কা খাইছে, আমার বই লাগছে। উনি দেখছে একটা সন্ত্রাসের মতো, ওই চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি, তখন আমি মোবাইল পাওয়া যেত না। কথা বলেন না। এই আপনার নাম কি? আপনার নাম কি? বছর সেনাবাহিনী কত বছর চাকরি করেন? এখানে থেকে 15 বছর থেকে সেনাবাহিনীতে 15 বছর ধরে আছে। আচ্ছা এর অ্যান্সার হিসেবে মানে আমরা ডিডি হিসেবে থাকি এখানে, ডিডি করি আমরা এখানে। ওরা বলছে আপনি সেনাবাহিনীর না, আমরা অরিজিনাল সেনাবাহিনী না, ওখানে ডিডি আবার কি করি। ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি? ওই তো এখানে ডিডি করি আমরা, রাস্তায় ডিডি করি। আচ্ছা শুনে আপনি তাহলে সেনাবাহিনীর কিসে চাকরি করেন? সেনাবাহিনী কিসে? ডিডি এখানে ডিডি করি। সেনাবাহিনী ডিউটি করেন কিসে? ভিতরে ডিডি করি। ভিতরে কিসে ডিউটি? সেনাবাহিনী ডিউটি সেনাবাহিনী করবে। ওই এমনি রাস্তায় ডিডি করি। রাস্তায় গেলে ওনারা টিম নিয়ে আসছে, ডেলি আধা ঘন্টা ওরা পুরো
ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে এখানে পুরো ভিড়া করে মাল কাটাইতে আসি আমরা। উনি আমার চোখে চোখে ডাক্তার গেছে আধা ঘন্টা আগে। উনি সেনাবাহিনীর নাম দিয়ে চোখে আচ্ছা উনি তো আরো রেকর্ড খারাপ, উনি তো ওনার গাড়িতে আটকাইছে ওনাকে। আর গাড়ি আমি সিএনসি আমার সময় আমার চোখে চোখে ডাক্তার গেছে। উনারা বলতেছে গাড়ি কাটার সামনে আপনি আনসার তো না, এই শুনেন আচ্ছা আচ্ছা আমরা ত্রিপল লাইনে জলদি সেনাবাহিনী কেউ না পরিচয় যখন দিচ্ছ উনি সেনাবাহিনী তাহলে আমরা সেনাবাহিনী আপনারা বসেন সেনাবাহিনী আসুন আপনি মোবাইল করে যাবেন না মোবাইলটা মোবাইলে তো প্রতিনিধি আছে ভাইয়া আচ্ছা ওনার ওয়াইফ মোবাইল আমার কাছে আছে আপনি বলতে সেনাবাহিনী চাকরি করেন, আপনি সেনাবাহিনীতে করতো সেনাবাহিনীতে কি বলেন মানে ফোন করে দেখেন না আপনি আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়ান। নাম্বার আছে ফোন করে দেখেন সেনাবাহিনী আসুন আচ্ছা দিও হাজার আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? জি কিসে চাকরি করে, কি পোস্ট? পোস্ট আছে কি পোস্টে আছে? পোস্ট আছে কিসে কোন পোস্টে আছে আপনার স্বামী? পোস্ট মানে কি পোস্ট ছিলেন না, পোস্ট ছিলেন না, ইয়াতে ছিলেন না কিসে রেকর্ড নিন বলেন পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? মনে করেন একটা দায়িত্ব আছে না, উনি কি কোন জায়গায় কাজ করে? গেলেন উনি আপনি জানেন না? বাসা কোথায়? আর খালি দেখছে মোবাইল আর কিলো খালি এই আপনি জানেন নাম বলতে দাঁড়ান শুনেন দাঁড়ান এই শুনেন উনি নামেন না নাজিম ভাইয়ের দোকান নাজিম ভাই আপনার চোখে কিসে? আমার উনি জাস্ট ওনার এই ছবিটা দিয়ে উনি পরিচয় দিচ্ছে উনি কিন্তু সেনাবাহিনী মানে বলে লোকটা হরানি করতেছে। ওনার আর কোনো এভিডেন্স নাই আমি কেউ এখানে হারানো করিনি আমি আর কি আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা, ওকে নিয়ে যাচ্ছে গা। আমি এখন ডাক দিছি, উনি আমার কথা শুনতেছে না। ভাইও না আমি গাড়ি থেকে নামে দাঁড়াই, উনি কিন্তু সাইন্তি ভাই আপনার কার্ডটা দেখেন, আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন ওই যে কার্ড ও আমার দেখায় তো, এলাকার ছেলে। কার্ড তো দেখায়। ওকে যখন নিয়ে যাচ্ছেন, আপনার কার্ডটা দেখেন আমাকে, উনি কার্ডটা দিতে পারতেছে না, উনি শুধু একটা ছবি দেখাচ্ছে, উনি ছবি সেনাবাহিনীর এখানে থাকে না। নাম কি? মোহাম্মদ বাশার। বাশার আছে। আপনার এখানে কেন বাড়ি কেন? এখানে সেনাবাহিনী এখানে থাকে? এখানে সেনাবাহিনী কিন্তু দেখা যায় এখানে আমার নাম দেখা থাকে নাম আপনার ইয়ে কই? দারোয়ান থাকে এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো দারোয়ান পোশাক এটা সেনাবাহিনী আচ্ছা মিনিট এখন আপনি বলতে আপনি সেনাবাহিনী ওর কথা বলতে দাও, ওর প্রশ্নগুলো আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন আপনি কি সেনাবাহিনীর সদস্য? হ্যাঁ আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করেন আমি করি আমি আপনাকে বলি আমি করি না। আগে শেষ করুন। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলবে যে ওয়ার্ল্ড শোরুমে ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে, কি মামলা? ও তো আমার ভাষা থাকে আমি আর পাশে থাকলে কি আপনি কখন নিতে পারবেন না? ওদের মস্কার নিয়ে তো কি আমি মামলা? এখানে কথা বলতে আরে ও বলতেছে না কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে ওটা তোমার মামলা আছে তুমি আসো, ও আমাকে টানে নিয়ে আসতেছে আপনি এখন তারা আসছে ও আমার নিজে বলতেছে কি বলছে তোমাকে নিজে আপনাকে? ওর লোক আমি কথা বলছি, ওর লোক তো আমার 24 ঘন্টা দেখে, আমার তো না দেখে জানা। ওর লোক আমি মস্কারি করি, ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি, ও আমার ভাষা থাকে। এখানে কি করতেছেন আপনি? আমার স্যারের গাড়ি আসতেছে মোবাইল বয়। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বলো, বলো। আপনি কোন ডিভিশনে লং করছে নাকি শর্ট করছে? আপনি কোন ডিভিশনে? বাসার মধ্যে তোর মাইকে আপনি কোন ডিভিশনে লং করছে নাকি এই ওর লোক কেন হতো? আমি কি ও বলতেছে আমি কিছু আপনি কিসে দায়িত্ব আছেন এখানে? আমার স্যার আসতেছে, পুরো সবার মিটিং আমরা খালি করে দেবো এখন। আমি আইতাছি তো ওর জানেন না গাড়ি ঘরে যা আছে পুরো কিনে খালি করবে। তারপরে ওকে ধরছে, ধরে বলতেছে এই এদিকে আসো, তোমার নামে মামলা আছে। আমি বলছি কিসে মামলা? তারপরে ওকে আজ থেকে সাইড করে নিয়ে বলতেছে আগে কোনো ভাই একটু দাঁড়াও। তুমি বলো। আগে কোনো মামলা আছে তোমার? জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে। তারপরে এই বাড়িটার আমি ওকে উদ্ধার করছি, আজকে গাড়ি তুলে ফেলতে এখন মামলা বলতেছে আগে কোনো মামলা আছে কিনা তোমার ওই জিজ্ঞেস করতেছি। আমি তো সামান ব্যক্তি মামলা আমি তার ফোন করতেছি বিষয়টা নিয়ে আতঙ্ক আছে, সে এগুলো কাজে লাগানো সামান ভিত্তি কোন স্যারের বলতে দিবে? কোন স্যার
পুরা যানজট ক্লিয়ার করে বলো উনিকে দায়িত্ব দিছে উনি আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো, মোবাইল কিসে মোবাইল রাখেন পকেট ঢুকান। আর স্যার রাখবে ভাই আচ্ছা না বেরে পরিস্থিতিও মানুষটাকে মারছে উনি আর শুনেন এই ভাইজান সালাবে পরিস্থিতি ওকে মারছে আর যুদ্ধ মাঝে বাসা কোন জায়গায়? আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? কয়জন আছে? কেউ নেই আর একদম চাকরি কেন আমি চাকরি করি আপনি একা কি চাকরি করেন? হ্যাঁ একা কি চাকরি? এটা বলেন আমি মেরে চাকরি করি মানে একজন কিভাবে চাকরি? একদম না আমাদের ওখানে লোক আছে না ওখানে লোক আছে আরো আর নাম কি আপনার? আচ্ছা আমাকে সবাই জানে ডানে বামে সামনে দিয়ে লাগে তো সামনে এতগুলো নাম লাগে এগুলা কি? এটা আপনার এখানে এখানে এগুলা কি? এটা মিথ্যা কথা। আচ্ছা এখন ওরা হাত পা বাঁধো ভাইয়া, ওরা হাত পা বাঁধেন। আচ্ছা স্যার আইলো কি ভিতরে ভালো ভালো দিতে পারবো আমি একটু আগে বলছি এদের মামলা করে গাড়ি তুলে যে যোগ্য জানি নিল আরে ভাই ঠিক আছে এই দিকে এদিকে হারাস আমরা ভাই মারতে যাব আমি দিয়া মোট তোমার ভালো দেখতেছি এদিকে হারাস আছে এই সরো এই সরো দেখি হ্যাঁ জানতে লাগা পুরো ফলস 100% ফলস। ও চাইছিল মানে কি সুযোগে সদ্ব্যবহার করে যে কোনো একটা করার জন্য আর কি। সুযোগে সদ্ব্যবহার করে মানে কি টাকা পয়সা দেওয়া যায় না না কথা বলবে সমস্যা নাই ও থাক না ও থাকতো বসো কোনো ভাই আর হ্যাঁ সেনানি বলছে ইউনিফর্মে ডানে বামে ওর নাম তো বাসায় তো সবাই তো এখানে তিনটা লাগাবো কোন এটা যে আনসার বলেন এটা তো আনসারের পোশাক এটা সেনাবাহিনীর পোশাক এটা সেনাবাহিনীর এটা সেনাবাহিনী সেনাবাহিনীর এটা আমাদের তাগিদ সেনাবাহিনীটা পাইছেন কই সবগুলো সেনাবাহিনী আপনি এটা দিবেন না সেনাবাহিনী আপনার আনসারের কাজ করে আচ্ছা এটা কোন থানা বাকুলে দিব বাকুলিয়া রাষ্ট্রের এত বড় একটা বাহিনী মানে আপনি আমাদেরকে উনি নেই কে আছে আসতে বলো তোমার এই ওদিকে নাই এদিকে নেই সবচেয়ে ভালো হ্যাঁ ওনাকে এদিকে একটু বাচ্চারা একটু ইয়া হবে ভয় পাইলে আপনি যদি দিয়ে হোক সুরক্ষাটা দিয়ে দিন যদি ওনার ডকুমেন্ট থাকে সব কিছু থাকে উনি সারা পাই নেই এটা কেন উনি কেন ধরলো একটা ছেলেকে কেন হেনস্থ করলো আমাকে বোঝান আপনি হেনস্থ কোন কারণে করছে ধরেন কথা বলেন কে স্যারকে এখানে আসতে বলবেন কোনো হবে না ফোনে মাউদেন এখানে আসতে হবে যত বড় স্যার হবে এখানে আসতে হবে ভাই মাউস হ্যালো না মোবাইল আমি বলে দিই জি আমি সাংবাদিক আতিক হাসান জি কে বলছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কে বলছেন আমার তো ব্যারাক মানে কোন ব্যারাক আচ্ছা ভাই একটা দিবে কয় নাম্বার থিওর নো দাঁড়ি ধারা দিন আপনি ওই চলো সাদা নেবার জি আগে 35 সময়টা কোথায়
ইতার লোক 57 করে নিন ক্যান্টনমেন্ট কোন ক্যান্টনমেন্ট আপনি আমাকে ক্যান্টনমেন্ট পরিচয় দেন না নতুন পাড়া ক্যান্টনমেন্ট উনি কে ওনাকে এটা আসিয়া উদরিয়ার মানুষ কতক্ষণ দালা করি রে আর কি হলো এখন আপনি মোবাইলে ধরে দিয়েছেন আপনি কথা বলতেছি উনিকে চিনেন নতুন দাও না এটা কেউ নতুন দাও বাইরে আসলে গো আপনি নতুন করে গাড়ি সহ এন্ডাই ছিল তো মানদণ্ড এরকম তার বুঝে হারান না দেয় তো সে কি সেনাবাহিনী দিওরা নমি রয়ে গেছে বান্দা ওই যে জিদি জগে জিদে তো আসেন না আপনারা কেউ আসেন এখানে লোকজন আছে আসেন না আসেন আসেন ও উনি ওখানে একজনকে ধরছে তো দুইজনকে ধরছে গাড়ি তুলে মারছো উনি দুইজনকে গাড়িতে মামলা আছে বলে গাড়িতে তুলে নেওয়া ধরছিল তখন এলাকাবাসী ওনাকে আর আজ দিও দেখুন বহুজার কোন জিদে না না বলো রে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছিল তখন ওরা যখন চিল্লাপাল্লা শুরু করছে তখন মানুষ আসছে ওনাকে আটকে যাচ্ছে ওরা তো আইডি কার্ডটার কিছু নাই হ্যাঁ তা আসবেন না আপনাদের সদস্য যেহেতু আপনারা আসবেন না আপনাদের আপনি না আসতে বলা ওনার ও এখানে বউ ম্যানেজার ও আসবে না বলেন ডিউটিতে নাই আমরা হ্যাঁ? কমেন্ট করতেছি যদি ওনারা না হ্যাঁ আসে ডিউটি শেষ হলে তো সে এই কাজ করলো তো আপনারা আসেন না এখন সে যদি আপনাদের প্রতিষ্ঠানের সদস্য বলতে আপনারা আসেন সমস্যা নেই। গেছেন আচ্ছা আর সমস্যা না বাসা আর বাসা তাইবে বাসা আছে জি জি আসেন বাসা আছে ড্রাইভারের গাড়ি কিছু হ্যাঁ। সমস্যা সেকেন্ডের ভিতরে উড়িয়ে যাবে কথা সমস্যা মস্কাই বুঝলে বাইরে মানুষ কি তোমরা নামাই টাইম বুঝি না গিয়া তুমি দেখলে যাও স্যার এখানে কি বুঝি না কথা হ্যাঁ তা আপনারা আসবেন না পুলিশে ফোন করবো আপনারা আসবেন না আমরা কি ম্যানেজ করবো ভাই আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলো এখানে হাজার হাজার মানুষ সব শত শত মানুষ আমরা কি ম্যানেজ করবো আপনারা যদি এখানে না আসেন এখন ওনাকে গণবিধানে দিলে তখন কি হবে ব্যাপার বিষয় না আমার কথা মনে হয় সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয় বেসরকারি হোক আর সরকারি হোক যেহেতু কোনো না কোনোভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে ওনার জন্য কোনো ক্ষতি না হয় আমার কথা চাচ্ছি বুঝছেন আমরা চাচ্ছি এটা আর মনে করেন যদি ওনার কার্ড নাই ঠিক আছে কার্ড থাকতে পারে নাও থাকতে পারে এখন আপনারা যদি কোনো আপনাদের সদস্য আপনারা আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য তাহলে তো আপনারা ইউনিট বেঁচে যাচ্ছে কোনো ঝামেলা হচ্ছে না মামলা টামলা কাকে কি ধরছে সেটা থেকে পরে আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলে আপনাদের সদস্য কিনা সেনাবাহিনীর সদস্য কিনা ওনাদের এই মুহূর্তে আপনাকে সেভ করতে হবে ঠিক না চিটাং বেসে আপনাদের কে আছে ওনাদেরকে বলেন উনি যদি না আসতে পারে কি বলতে আচ্ছা ও আমার বাসায় আসবে আপনার বাসায় আছে যে ওনার বাসায় আছে বলে ওনার স্যার কথা বলছেন দেখো ওনার বাসা হলে তো আসতে পারে আদি পারে আমরা দামু ওনার বাসা কোথায় বাসা আছে আমার বাসা আছে আপনার বাসা কোথায় আচ্ছা থাকেন না আছে আপনার সাল আছে আমি যাইতেছি যে ক্যান্টনমেন্ট আপনার বাসায় ও তো বাসা বাসা কোনো সমস্যা নেই বলতে দিতে বলবে আমি যদি কোনো ইয়াতে পড়ি আপনি ওখানে বসেন ওখানে ওদিকে যান আবার ইয়া করে নিবি সেট করে নিবি আমি কিনা বলো কি এই কাজটা করবো না আসতে বলো না ওনারা যদি না আসতে পারে ওনাদের মাধ্যমে পারপাস তো চট্টগ্রামে সেনাবাহিনী দিয়ে আছে হ্যাঁ আমি ওনাদেরকে ফোন আসতে দিচ্ছি বলো সেনাবাহিনীকে ফোন দিচ্ছি অবশ্যই এদিকে আসো এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি কথা বসে আগে এই এখন কোনো কিছু করা দরকার নেই আপনি ওদিকে কথা বলেন ওনার তো অনেক কিছু কই না চিন্তা না ইয়ে কই আগে ভেরিফাই এই একটা চেয়ার লো না চেয়ার না চেয়ার দাও বস দাও সম্মানী ভাবে একটা আগে বসো হ্যাঁ সম্মানী মানুষ সম্মান করি হ্যাঁ সম্মান হ্যাঁ সম্মানী মানুষ আরে না বের করেন আউটগুলো বের করেন আপনি যে সেনাবাহিনীতে চাকরি করলে এই অবস্থা এখানে সবাই কমেন্ট লিখতেছে সন্দেহ আছে এখানে 100% সবাই লিখতেছে এই
কত ধরুন ওই সাল জোসে ব্যাক করছো হ্যালো এই সামনে ব্যাকের ব্যাক জি জি কত জন ব্যাগ থেকে মানুষ পাঠাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঠান তাহলে। হ্যাঁ লোক খারাপ তোমার গায়ে কি হাত দিচ্ছে? আচ্ছা এটা দেন মোবাইল দেন মোবাইল নেন আপনি মোবাইল নেন আপনার ব্যাগ থেকে আপনি এত হাজার হাজার জনগণ ছিল আমরা কেউ আপনার গায়ে হাত দিচ্ছে, বা কেউ খারাপ ব্যবহার করছে আপনার সাথে